মুসা নবীকে যখন ফেরাউন তাড়া করেছিল, লুহুদিয়া সাগরের সম্মুখে পড়ে গেছে। হযরত মুসা নবীর উম্মতরা বলল, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, ও মুসা আমরা বোধহয় পাকড়াও হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। হযরত মুসা নবী উনি দেখেছেন তিন দিক থেকে শত্রু আক্রমণ, সম্মুখে লুহুদিয়া সাগর, এমন সাগর যে সাগরের কোনো তলাই নেই। এমনি টাইমে মুসা নবী উনার ইমানের পাওয়ার এত বেশি ছিল, তখন মুসা নবী বলেছিলেন, কাল্লা রব্বি সায়াহদিন, বলছিল কখনো নয়, হারগিজ নেহি, কখনো নয়, আমার আল্লাহ আমাদের পথের পথিক বানিয়ে দেবে। মুসা নবী বলছিলেন এর ভিতরেই আল্লাহ বের হওয়ার একটা রাস্তা অবশ্যই আল্লাহ ব্যবস্থা করে। ভরসা কার উপর? আর এই কথাটা আল্লাহর বড় পছন্দ লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ও লুহুদিয়া সাগর, সাগরকে আল্লাহ ওয়ার্ডার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইরাদা করে, ইদা আরাদা আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ পাক যখন কোন বস্তু করার শুধু ইরাদা করে, লাহু কুন মানে হয়ে যায়, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। আল্লাহ বললেন, ও সাগর রে, আমার মুসা আমার প্রতি ভরসা করেছে, তাড়াতাড়ি করে মুসাকে যাওয়ার ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ জোরে কোন। তা বলতে দেরি লুহুদিয়া সাগরের উপর সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে। কয়টা রাস্তা? 12টা পথ। দুনিয়া সৃষ্টির থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লুহুদিয়া সাগরের উপর একটা ব্রিজ বানাইতে পারে নাই, পারবেও না। আল্লাহ মুহূর্তের ভিতরে 12টা ব্রিজ বানিয়ে দিয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলে, এ মুসা চলে যাও, চলে যাও। উনি যখন মিডিলে গেলেন, মাঝখানে চলে গেলেন, ফেরাউন আসছে, এসে দেখে আহারে কত সুন্দর রাস্তা আছে, তার বাপে বানিয়েছে। তার বাপে বানিয়েছে। ফেরাউন আর কিছুই দেখলো না, চলে গেল। মুসা নবী মিডিলে পৌঁছে গেছে, ফেরাউন ইপারে, এবার মুসা আলাইহিস উপারে, ফেরাউন মাঝখানে। এবার খেলা শুরু হয়েছে। এখন আল্লাহর হুকুমে ব্রিজ হয়েছে, ভাঙবে কার হুকুমে? আল্লাহ বললেন, পানি রে, ও ব্রিজ রে, ও রাস্তা আগে জেলা ওলা হয়ে যা, হে নদী আগে যেমন তেমন হয়ে যাও। এবারে ফেরাউন তো মিডিলে পড়ে গেছে, কোথায় যায়? ফেরাউনের লস্কর চালাবেলা সব শেষ, এবার ফেরাউন রয়ে গেছে। কে রয়েছে? ফেরাউনের ভরসা আল্লাহর উপর আসেনি? আছে। আর মুসা আলাইহিস সালাম ভরসা কার উপর? ভরসা মুসা আলাইহিস সালামের আল্লাহর উপর। আল্লাহ উপার পার করে দিয়েছে। ফেরাউন মাস্কারা করছে, দেখে চতুর্দিকে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এবার ফেরাউন দেখছে ঠেলার নাম কি তা? এতদিন বলছিল দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। এতদিন কিতা কইছে? আমি বড় খোদা, আমি ছাড়া আরো খোদা আসেনি। আর ভাইয়ের আমার বন্ধুগো, আল্লাহ রাব্বুল আলামিন যখন নদীকে একাকার করে দিলেন, ফেরাউনের ভরসা আল্লাহর উপর নাই। ফেরাউন একবার পানির নিচে যায়, আর একবার উঠে, পেটটা ফুটকা মাছের মতো মোটা হয়ে গেছে। ফেরাউন এবার দেখে কয়, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, এতটুক বলে শেষ করছে। ফেরাউন বলে, আল্লাহ ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যে আল্লাহ ছাড়া কোনো রব নাই। এতদিন কইছে আমি ছাড়া কোনো রব নাই, এখন কয় আল্লাহ ছাড়া কোনো রব নাই। ঠেলার নাম, ঠেলা শুরু হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। ওয়ামা তাওফীকি ইল্লা বিআউনিল্লাহি তাআলা
وما توفيقنا إلا بالله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أتاه جوامع الكلم ومنامي الحكم ووعده مقاما محمودا وجعله سراجا منيرا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وآتى الزكاة ولم يخش إلا الله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ثلاث من كنا فيه وجد بهن حلاوة الإيمان إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই মহব্বতে অন্তর খুলে সহি শুদ্ধ ভাবে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل مولانا محمد نے آकर کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এই জগতে যার দিল ভাই নবীর মায়ায় কাঁদে না রোজ হাসরে ভাই জনতারা
নবীজির শাফাআত পাইবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নেদেরা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, বটরশী যুব সমাজের উদ্যোগে মসজিদে বিলালের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানীয় সুযোগ্য সুনাম ধন্য জনাব সভাপতি সাহেব, আজকে মাহফিলের মুখ্য বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হাজারাত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, এলাকার চাকরিজীবী ব্যবসায়ী শ্রমিক ভাইরা, আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজাম, আমার অতি আদরের কালিজার স্পন্দন জাতি ভাইরা, অতি স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে থাকা সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত দয়া সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক জায়গায় আসবার বসবার তৌফিক ইনায়াত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনের ময়দান জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। কিসের বাগান? এই জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি নি? যদি খুশি, দিল অন্তর খুলে কলিজার আবেগকে উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবী আকরাম, শফি আজম, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, রহমত আলম, বিশ্বর নবী মুহাম্মদ, দিল অন্তর খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমাদের রবকে আপনারা কি বেজার না খুশ? সবাই খুশি নি? আমাদের রবকে, যিনি আমাদের রব, তিনি আমাদের সব, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি মরণ দেনেওয়ালা, যিনি সর্বভৌমত্বর মালিক। ঠিক কিনা? আমার ভাষা বুঝলেন তো? অসুবিধা আসেনি? আমরা যখন দুনিয়াতে এসেছিলাম, আমরা সবাই কিন্তু ছিলাম এক দল। কয় দল? কত দল ছিলাম? এক দল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে মুসলমান হয়েই জন্ম নেয়। কি হয়ে জন্ম নেয়? মুসলমান হয়। আমরা দুনিয়াতে আসার পরে হয়েছে তিন দল। কত দল? এক দল বিনা হিসাবে জান্নাতি, মানে আল্লাহর দল। দুই নম্বর শয়তানের দল। তিন নম্বর 50-50। এটা বুঝছেন নি? এক নম্বর কার দল? আল্লাহর দল। দুই নম্বর শয়তানের দল। তিন নম্বর 50-50। এখন প্রথম দল বুঝেছি, তৃতীয় দল বুঝেছি, দ্বিতীয়টা তো বুঝে নেই। ঠিক কিনা? 50-50 বুঝেননি? মানে আধা উধার আধা ইধার। মানে আল্লাহকেও রাজি রাখতে চায়, শয়তানকেও খুশ রাখতে চায়। ঠিক কিনা? এদের সম্পর্কে কবি বলেন, मस्जिद में जाके नमाज भी पढ़ो, होटल पे जाके शराब भी पियो, ताकि रहमान भी राजी रहे,
শয়তান ভি নারাজ না হো। কিতাব বুঝছেন নি কিছু? মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার গুনার কর্ম করে, আল্লাহও রাজি থাকুক, বেটা শয়তানও রাজি থাকুক। ঠিক কিনা? বলা মানুষ আসেনি? নেই নেই, বহু আছে। আমরা কোন দল? 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর? না কনফিউজ আছে? সন্দেহ আসেনি? আমরা 100% কোন দল? আল্লাহর দল। তবে আল্লাহর দলে যদি আমরা হতে চাই, কিছু কমি আছে, কমি পুরা করতে হবে। কারণ আমরা জান্নাতে যেতে চাই কি না? সবাই চাই তো? জান্নাতে যদি যেতে চাই, সর্বপ্রথম শর্ত হলো ঈমান আনতে হবে। কি আনতে হবে? জান্নাতে যদি অ্যাডমিশন নিতে চাই, সর্বপ্রথম যেটা শর্ত সেটা হলো ঈমান। কারণ ঈমান ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নেই। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআন অস্বীকার করবে, ওয়াস্তাকবারু আনহা, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতেও যেতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটি সুইর ছিদ্র দিয়ে, একটি সুইর ছিদ্র দিয়ে একটি উটও যদি যায়, একটি উট আপ ডাউন করা যেমন অসম্ভব, একজন বেঈমান জান্নাতে যাওয়া অসম্ভব। সুই চিনেননি? সুই আমার মা বোনের যে কাপড় শিলা, সুই, সুইয়ের ছিদ্রটা এমন মোটা থাকে না, কেমন একেবারে ছোট না নেই। এই সুইয়ের ছিদ্র দিয়ে একটি উট যেতে পারবে? উট, উট চিনেন কিনা? বকরির থেকে বড় না ছোট? এত বড় একটা উট আপ ডাউন করা যেমন অসম্ভব, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। আমরা ঈমানদার কিনা? ঈমানদার না আমরা? ঈমানদার ঠিক আছে, তবে কোয়ালিটি ভেজাল আছে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক নেই? ঈমান ঠিক আছে, কিন্তু কোয়ালিটি ভেজাল, কোয়ালিটির ভিতরে কমি আছে। আমরা কমি পুরা করতে চাই কিনা? সবাই চাই তো? আল্লাহর নবী বলেন, প্রথমে ঈমান 3 প্রকার। কত প্রকার? 1 নম্বর আম্বিয়াদের ঈমান। আম্বিয়াদের ঈমান শুধু বাড়তেই থাকে, শুধু বাড়তেই থাকে। 2 নম্বর ফেরেশতার ঈমান। ফেরেশতার ঈমান বাড়েও না, কমেও না, নিউট্রাল। 3 নম্বর হলো আল্লাহর বান্দা বান্দির ঈমান। আল্লাহর বান্দা বান্দির ঈমান কখনো বাড়ে, কখনো কমে। সকালে মুমিন, বিকালে বেঈমান। ঠিক কিনা জোরে বলে? এই জন্য ভাই, ঈমান যদি মুকাম্মল করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, আল্লাহ বলেন মুমিন কাদেরকে বলা হয়? ও ভাই, আমরা মুমিন কিনা? আমরা মুমিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 গুণে গুণী হইবে যারা, প্রকৃত ঈমানদার হইবে তারা, প্রকৃত ঈমানদার হইবে যারা, জান্নাতের মেহমান হইবে তারা। কিতা সুবহানাল্লাহ বলবেন না? কয় গুণ? আমাকে বিষয় দেওয়া হয়েছে ঈমান। কারণ ঈমানই তো আসল, ঠিক না? আসল কি? ঈমান। গত বছর আলোচনা করেছিলাম জান্নাতের উপর, ঠিক কিনা? মনে আছে নি? জান্নাত জাহান্নামের আলোচনা করেছিলাম।
হয়তো জান্নাতের আলোচনা হতো পরে, ইমান আগে অ্যাডভান্স হয়ে গেছে। ভাই যাই হোক, ইমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাহলে ইমানদার হতে হলে প্রথমেতে কোয়ালিটি লাগবে কয়টা? 3টা। কিন্তু খারাপ লাগেনি? আওয়াজ ক্লিয়ার তো? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 1 নম্বর হলো ইদা যুকিরাল্লাহ, মানে যখন আল্লাহর জিকির হবে। কার জিকির? আল্লাহর জিকির। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতরে ভূমিকম্প হবে। আল্লাহর নাম যত শুনবে অন্তরে পরিবর্তন আসবে। আল্লাহর জিকির শুনবে তো অন্তরে চেঞ্জিং আসবে। আল্লাহর নাম শুনবে যত মজা লাগবে তত। আল্লাহ নামে মজা আছে না নাই? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीन स्तनाम शिरे शाकर मिकुनी जानम तमाम। बोलन सुबहानाल्लाह। আল্লাহর নামের মতো দামি নাম আর আছে? ও ভাই মুসলমান, 1 নম্বর গুণ হতে হবে, যখন আল্লাহর জিকির যত শুনবে অন্তরের ভিতরে পরিবর্তন আসবে। 2 নম্বর হলো একজন ইমানদারের সামনে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর হলো মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত হবে, কোরআন তেলাওয়াত যত শুনবে ঈমান তত বাড়বে। এটা কষ্ট হয়নি? কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? জুড়ে কও। ঈমান বাড়াইতে চান না কমাইতে চান? ঈমান যদি বাড়াইতে চান কোরআন তেলাওয়াত শুনতে হবে কিনা? কোরআন কার কিতাব? আরো জুড়ে কও। কোরআন হলো মুমিনের গাইডবুক, মসজিদ হলো মুমিনের হেড অফিস, কোরআন হলো মুমিনের গাইডবুক, আল্লাহ হলো মুমিনের স্রষ্টা, নবী হলেন মুমিনের শালা। ও ভাই মুসলমান, বলে যায় কোরআন যত শুনবেন ঈমান তত বাড়বে। 3 নম্বর হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের ভরসা হবে, তাওয়াক্কুল হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের উপরে। বলেন সুবহানাল্লাহ। মুমিন কার উপর ভরসা করবে? আল্লাহর উপর। ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই ইজ্জত দেই, যাকে চাই বেইজ্জতি করি। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ওয়াতারযুকু মান তাশা বিগাইরি হিসাব, আল্লাহ বলেন আমি যাকে চাই হিসাব ছাড়া রিজিক দান করি। রিজিক দেওয়ার মালিক কে? মুমিন বিশ্বাস করবে কাকে? ভরসা করবে কার উপর? মানবে কাকে? তাওয়াক্কুল করবে কার উপর? মুমিনের কেউ নাই, শুধু আল্লাহ। ঠিক কি না? আর আল্লাহ যদি থাকে কোনো টেনশন আছে? বলেন টেনশন আসেনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, কাফির বেঈমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়া করেছিল, করছিল কিনা? পিছা করেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারা যখন গারে সুরের ভিতরে যখন নাকি আশ্রয় নিয়েছিলেন, নেওয়ার টাইমে কাফির বেঈমান সুর পর্যন্ত পৌঁছে গেছিল। গেছিল কিনা? যায় নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মনে হয় আমরা ধরা পড়ে গেলাম, আমরা ফেসে গেলাম। আল্লাহর নবী তখন কি বলেছিলেন? ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছিলেন ইদহুমা ফিল গার, যখন দুইজন একটা গর্তের ভিতরে ছিলেন, ইদ ইয়াকুলু লিসাহিবিহি, তখন আমার নবী তিনার সাথে আবু বকরকে বলেছিলেন লা তাহজান, চিন্তা নাই, টেনশন নাই, কোনো ভয় নাই। কেন? আমরা মাইনরিটি নয়, আমরাই মেজরিটি। কারণ ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে। আল্লাহ যার পৃথিবী, এই জন্য মুমিন ভরসা করবে কার উপর? হযরত মুসা নবীর নাম শুনেছেন? রাগ কম না বেশি? কত বেশি? উনি যখন রাগ করতেন মাথার থেকে পাগড়ি পরে যেত এমনি। ওলা রাগী মানুষ দুনিয়াতে আসেনি? এরকম রাগী মানুষ আছে? নাই। উনার মাথার চুলগুলি আঙ্গুলের মতো দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। হুজুর রাগ করা তো হারাম। রাগ করা হালাল না হারাম? হারাম। তো মুসা নবীর রাগ যে বেশি, বলে ফেরাউনকে শাস্তি করার জন্য মুসা আলাইহিস সালামের মতো বনি ইসরাইলকে ঠিক করার জন্য এমন রাগী নবীর প্রয়োজন ছিল বটেই আল্লাহ মুসা নবীকে এত রাগ আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা নবীকে যখন ফেরাউন তাড়া করেছিল, লুহুদিয়া সাগরের সম্মুখে পড়ে গেছে। হযরত মুসা নবীর উম্মতরা বলল, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, ও মুসা আমরা বোধহয় পাকড়াও হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। হযরত মুসা নবী উনি দেখেছেন তিন দিক থেকে শত্রু আক্রমণ, সম্মুখে লুহুদিয়া সাগর, এমন সাগর যে সাগরের কোনো তলাই নেই। এমনি টাইমে মুসা নবী, উনার ইমানের পাওয়ার এত বেশি ছিল, তখন মুসা নবী বলেছিলেন কাল্লা রব্বি সায়াহদিন, বলছিল কখনো নয়, হারগিজ নেহি, কখনো নয়, আমার আল্লাহ আমাদের পথের পথিক বানিয়ে দেবে। বলে মুসা নবী বলছিলেন এর ভিতরেই আল্লাহ বের হওয়ার একটা রাস্তা অবশ্যই আল্লাহ ব্যবস্থা করে দেবে। ভরসা কার উপর? আর একটু জোরে বলতে হবে। আর আমাদের ভরসা কার উপর? আছে তো ভাইয়ের আমার। এই কথাটা আল্লাহর বড় পছন্দ লেগেছে, খুব ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ও লুহুদিয়া সাগর, সাগরকে আল্লাহ ওয়ার্ডার করলেন। সাগরকে ওয়ার্ডার করার পরে মনে হয় 1 ঘন্টা লাগে। বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন ইরাদা করে, ইদা আরাদা আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন কোন বস্তু করার শুধু ইরাদা করে, লাহু কুন মানে হয়ে যায়, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ বললেন, ও সাগর রে, আমার মুসা আমার প্রতি ভরসা করেছে, তাড়াতাড়ি করে মুসাকে যাওয়ার ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ, জোরে কর। এই কথা বলতে দেরি, লুহুদিয়া সাগরের উপর সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে। কয়টা রাস্তা? 12টা পথ। দুনিয়া সৃষ্টির থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লুহুদিয়া সাগরের উপর একটা ব্রিজ বানাইতে পারে নাই, পারবেও না। আল্লাহ মুহূর্তের ভিতরে 12টা ব্রিজ বানিয়ে দিয়েছে। কোন রোডের প্রয়োজন হয় নাই, সিমেন্টের প্রয়োজন হয় নাই, শুধু ওয়াটারের প্রয়োজন হয়েছে। ভাই ক্ষমতা আছে না আল্লাহ? আবার ওই একটা ব্রিজ জনে বানিয়ে দিল, ধরে নিলাম দুনিয়াবাসী একটা ব্রিজ বানিয়ে দিল, ব্রিজ বানতেও তো লাগবে 3 বছর, ঠিক কিনা?
কয় বছর লাগবো? ব্রিজ বানাইতে তো লাগবো 300 বছর, আর ভাঙতে লাগবো 3 বছর। সাপোজ এক্সাম্পল দিলাম। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলে, এ মুসা চলে যাও, চলে যাও। উনি যখন মিডিলে গেলেন, মাঝখানে চলে গেলেন, ফেরাউন আসছে, এসে দিয়ে আহারে কত সুন্দর রাস্তা। এ বাসে তার বাপে বানিয়েছে, তার বাপে বানিয়েছে। ফেরাউন আর কিছুই দেখলো না, চলে গেল। মুসা নবী মিডিলে পৌঁছে গেছে, ফেরাউন ইপারে, এবার মুসা আলাইহিসসালাম উপারে, ফেরাউন মাঝখানে। এবার খেলা শুরু। কিটা শুরু হয়েছে? খেলা শুরু হয়েছে। এখন আল্লাহর হুকুমে ব্রিজ হয়েছে, ভাঙবে কার হুকুমে? আল্লাহ বললেন, পানি রে, ও ব্রিজ রে, ও রাস্তা আগে জেলা ওলা হয়ে যা। আগে যেমন এখন হয়ে যা তেমন। এই জন্য ইহুদিরা এসে আমার নবীকে একটি প্রশ্ন করেছিলেন, ও নবী বলেন তো দিকে এমন একটা জায়গার নাম বলেন যে জায়গায় জীবনে একবার সূর্যের পোহর লাগছে। নবী বলেছিলেন, জীবনে একবার সূর্যের পোহর লেগেছে, ওই জায়গা হলো লুহুদিয়া সাগর। কারণ রাস্তা হয়েছিল মুহূর্তের জন্য, সূর্যের পোহর পড়েছে, আগেও পড়ে নাই, আর পড়বেও না, একদিন পড়েছে। ঠিক কিনা জোরে বলেন। 2 নম্বর প্রশ্ন করেছিল, ও মুহাম্মদ ওই এমন একজন নবীর নাম বলেন, এমন একজন নবীর নাম বলেন যে নবীকে কবরে রাখা হয়েছিল, কিন্তু কবরে নবীরে নিয়ে সারা দুনিয়া দৌড়াদৌড়ি করছে। শেষ পর্যায়ে কবর সেই মুর্দাকে বের করে দেওয়ার জন্য বাধ্য হয়ে গেছে। তখন মুসা আল্লাহর নবী জবাব দিয়েছিলেন, তিনি হলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন করেছিল, যমজ 2 সন্তান, যে 2 সন্তান একসঙ্গে জন্ম নিয়েছে, কিন্তু তাদের বয়সের পার্থক্য 100 বছর। কিতা বুঝেননি? কত বছর? যমজ সন্তান নাইনি, একসঙ্গে 2 সন্তান হয় না? একসঙ্গে 2 সন্তান হয়, বয়সে 1-2 ঘন্টা ডিফারেন্স। ঠিক কিনা জোরে বলে? কিন্তু 2 জনের বয়সের পার্থক্য কত বছর? 100 বছর। তখন বলেছিলেন, ওই 2 যমজ সন্তানের বয়সের পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন 100 বছরের জন্য জমিন আল্লাহ দুনিয়াকে থামিয়ে দিয়েছিলেন। থামানির আগে একজন হয়েছে, থামানির পরে আরেকজন হয়েছে। বয়স কত বছর পার্থক্য? উজাইর আলাইহিস সালামের জামানায় এমন একটা সময় ছিল। তো বলতেছিলাম, আল্লাহ বলছিলেন, হে নদী আগে যেমন তেমন হয়ে যাও। এবারে ফেরাউন তো মিডিলে পড়ে গেছে, কোথায় যায়? ফেরাউনের লস্কর চালাবেলা সব শেষ, এবারে ফেরাউন রয়ে গেছে। কে রয়েছে? ফেরাউনের ভরসা আল্লাহর উপর আসেনি? আছে। আর মুসা আলাইহিস সালাম ভরসা কার উপর? ভরসা মুসা আলাইহিস সালামের আল্লাহর উপর। আল্লাহ উপার পার করে দিয়েছে। ফেরাউন মাস্কারা করছে, দেখে চতুর্দিকে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এবার ফেরাউন দেখছে ঠেলার নাম কিতা? এতদিন বলছিল দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। ঠিক কিনা? এতদিন কিতা কইছে? আমি বড় খোদা, আমি ছাড়া আরো খোদা আসেনি। না আপনারা নাই কইতা, ও ফেরাউনের কথা। আমার ভাইয়ের, আমার বন্ধুগো, আল্লাহ রাব্বুল আলামিন যখন নদীকে একাকার করে দিলেন, ফেরাউনের ভরসা আল্লাহর উপর নাই। ফেরাউন একবার পানির নিচে যায়, আর একবার উঠে, পেটটা ফুটকা মাছের মতো মোটা হয়ে গেছে। ফেরাউন এবার দেখে কয়, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, এতটুক বলে শেষ করছে। ফেরাউন বলে, আল্লাহ ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যে আল্লাহ ছাড়া কোনো রব নাই। এতদিন কইছে আমি ছাড়া কোনো রব নাই, এখন কয় আল্লাহ ছাড়া কোনো রব নাই। ঠেলার নাম, ঠেলা শুরু হয়েছে। কিতা ভাই, কষ্ট হয়নি? এমনি টাইমে আল্লাহ তো শুনে না। ফেরাউন কয়, আল্লাহ মনে হয় বুঝে নাই। কিতা কয়? সূরা ভিতরে আছে। তখন ফেরাউন বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাতু বিহি
বানু ইসরাইল। আল্লাহ এত বারবার বলতেছি, এমার্জেন্সি তাড়াতাড়ি শুনতে লাগে। ইমার্জেন্সি তো ইমার্জেন্সি না নেই, এমার্জেন্সির টাইমে আল্লাহ শুনে না, তখন একটু বুঝায় বলি আমানাত বিহি বানু ইসরাইল, ওই রবের উপর ঈমান আনছি যে রবের উপর বনি ইসরাইল ঈমান আনছে, যে বনি ইসরাইল পার হয়ে গেল। কিতা কয়, তারা পার হয়ে গেল, ওরা যে রবের উপর ঈমান আনছে সেই রবের উপর ঈমান আনলাম। আল্লাহ তখন রিপ্লাই দিয়ে দিলেন এখন وقد عصيت قبل وكنت من المفسدين। ঠেলা পাইছো, ঠেলা পাই ঈমান আনা শুরু করছো, এর আগে কত বাহাদুরি করছো, হ্যান করেঙ্গে তেন করেঙ্গে, লাঠি কে আন্দর মুগুর ভরেঙ্গে, করে কি না জোরে বলেন, তো বাহাদুরি করেছ। এবারে ফেরাউনকে আল্লাহ বলে আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, ও ফেরাউন রে আমার উপর ভরসা করো নাই, আমার সাথে বাহাদুরি করেছ, এবার শুনে নাও, তোকে শুধু মারবই না, তোর শরীরকে আমি হেফাজতে রেখে দেব। এই ফেরাউনকে ভূমিকম্পের মতো পানি থেকে এমন একটা ঝাটকা মেরেছিল, ঝাটকা মারার পরে লবণীয় পানি তার শরীরে লেগে গেল, পাহাড়ের উপরে তাকে ফেঁকে দিল। 5000 বছর পরে ফেরাউনের লাশ বের হয়েছে। কত হাজার? 5000 বছর পরে ফেরাউনের লাশ পাওয়া গেছে। এবার মিশর মিউজিয়ামে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন রেখে দিলেন? বলে বাহাদুরি করনেওয়ালার কি পরিণাম হয় একবার দেখে নাও। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। আল্লাহ বলে নজর করে দেখো ফাসাদ করনেওয়ালার কি পরিণাম হয়। এই জন্য মুসলমান ইমানদার ভরসা করবে কার উপর? আরো জোরে এখন কার উপর? আল্লাহর উপর ভরসা করবে। মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহর উপর যার ভরসা হয় আল্লাহ তার জন্য যথেষ্ট। আমার ভাইরা, তাহলে ঈমান আমাদের পরিশুদ্ধ করতে হবে কিনা? ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আবু তালিব নাম শুনছেননি? শুনেন নাই? আবু তালিব নবীজি বলছে, চাচা যান একবার কলিমাটা পড়ে নেন, ঈমানটা একবার এনে নেন, বাকি যত সমস্যা আছে আমি সব দায়িত্ব নিয়ে নিলাম। কিন্তু ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে আবু তালিব আল্লাহর নবীকে এত মায়া করেছিলেন, এত মহব্বত করেছিলেন, ঠিক কিনা জোরে বলেন? মায়ায় পড়ে নবীজি আবু তালিবের জন্য মাগফিরাতের দোয়া শুরু করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা ফালাম্মা তাবায়্যানা লাহুম أنهم أصحاب الجحيم। আল্লাহ বললেন, মা কানা লিন-নবী, কোন নবীর জন্য অর্ডার নাই, ওয়াল্লাযীনা আমানু, কোন ঈমানদারের জন্য অর্ডার নাই, আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন, কোন মুশরিকের জন্য মাগফিরাতের দোয়া করবে। মুশরিক যেহেতু জাহান্নামী, তাতে কোনো সন্দেহ নাই। মুমিনের কত দাম, মুমিনের কত সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আর একজন মুশরিক যদি কোটিপতি হয়, কিন্তু একজন গোলামের দাম কোটিপতি মুশরিকের চাইতে কোটি গুণ বেশি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবার শুধু কি মুমিন পুরুষের কথাই বলছেন না, নারীর কথাও আছে। নারী ছিলেন কিনা? ছিলেন না? নারী ছিলেন তো? এই মা বোন সম্পর্ক আল্লাহ বলছেন, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন
মুশরিকা ওয়ালাউ আ'জাবাতুকুম। আল্লাহ বলে একজন নারী যদি মুমিনা হয় আর যদি বান্দিও হয়, বান্দি ছিলেন মানে আগের দিনে মানুষ বেচা কিনা হতো, ঠিক কিনা জোরে বলেন। যদি বান্দিও হয় আর যদি একজন মুশরিকা কাফিরা নারী যদি কোটিপতি হয়, কিন্তু একজন বান্দির দাম কোটি গুণ বেশি। এই কথাটা আমাদের আশ্চর্য লাগতে পারে কিনা? পারে না? পারে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাউ আ'জাবাকুম, যদিও তোমাদের আশ্চর্য মনে হয়। এরপরও বলছে ওয়ালাউ আ'জাবাতকুম, নারীদেরকে বলছে যদিও তোমাদের আশ্চর্য মনে হয়, তবে ঈমানদার দুনিয়ার ভিতরে যত জাতি আছে সব থেকে শ্রেষ্ঠ উত্তম দামি জাতি হলো উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমানদার তারাই হলো জাতির শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি, ঠিক না? আমরা শ্রেষ্ঠ কিনা? শ্রেষ্ঠ না নিকৃষ্ট? আমরা শ্রেষ্ঠ। তবে শ্রেষ্ঠত্বর মর্যাদা আল্লাহ দিছে, কিন্তু সবাই নিতে পারে না, ঠিক কিনা? যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আদম সন্তানকে আমি বড় দাম দিয়েছি। দাম দেওয়ার কারণে আমি তাদেরকে জলভাগে স্থলভাগে চলার ক্ষমতা দিয়েছি, ঠিক কিনা জোরে বলেন। ভাই বায়ুপথে চলতে পারে না? নাই। বায়ুপথ চিনেন কোনটা? উপর দিয়ে যায়, যায় না? নাই। প্লেন দিয়ে যায়। জলপথ মানে পানির উপর দিয়ে নৌকা চলে, চলে কিনা জোরে বলেন। জলপথ, বায়ুপথ, স্থলপথ চলার ক্ষমতা দিয়েছি। তাদের জন্য পুত পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি। কিন্তু বনি আদম ভালো ভালো খানা তুইয়া মাঝে মাঝে খারাপ খাবার খাই কিনা জোরে বলেন। খাইনি? খাইনি। কত সুস্বাদু পানি আছে, শরবত আছে, কত কিছু আছে, ওইটাতে মাঝে মাঝে ওইদিকে যায়নি? যায়নি। তখন শয়তানে কিতা কর? শয়তানে গালো হাত দিয়ে চিন্তা করে আমি এত নিচে নামতে পারি নাই। তাহলে আমাদেরকে আল্লাহ ইজ্জত দিছে, তবে ইজ্জত নিতে পারি নাই। আমরা ইজ্জত নিতে চাই কিনা? বলেন ইজ্জত নিতে চাই কিনা? আমরা ভাষা একটা করে সুখে খাইতে ভূতে ঠেলায়। আপনারা কই নিয়ে দিবেন? সুখে থাকতে ভূতে টেলায়, ভূতে টেলায়। বুঝছেন? বলে সুখে আছে না? মাদ্রাসার ছাত্র দেখবেন ছোট একটা ছেলেকে মাদ্রাসায় দিছে, টাইমলি গোসল করতেছে, খানি খাইতেছে, থাকতেছে, আরামে আছে, মাদ্রাসা থেকে ফলাইছে। পলাই না? পলানির বাদে ভাবে কইছে 10টা গরু কিনে দিছে। কয়টা গরু নিয়ে এবার বন্ধ গেছে, একটা এদিকে দৌড় দিছে, এটা এই পাশে পাশে দৌড়। এই কইছে সুখে খাইতে ভূতে টেলায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য তৈয়ার করেছেন, ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, এই জন্য আমরা ইমানদার, ইমানদারের চাইতে দামি দল আরো আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ বলেন ঈমানদারের কিছু ডিউটি আছে। কি আছে? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মসজিদ আবাদ কারা করবে? কারণ যারা ইমানদার হবে। ইমানদারের কিছু ডিউটি আছে, ঠিক কিনা জোরে বলেন। ইমানদার যদি হতে চায় কিছু ডিউটি পালন করতে হবে। 1 নম্বর হলো মসজিদ আবাদ সে করবে যে ইমানদার হবে। বলেন না সুবহানাল্লাহ। মসজিদ ইমানদারের হেড অফিস, ঠিক কিনা?
হেড অফিস, ইমানদারের হেড অফিস কোনটা? মসজিদ। কেউ যদি কয় আমি মসজিদে না যাইতে পারি, তবে আমি আর ইমান ঠিক আছে, ওই বনি। কেন? আল্লাহ বলেন মসজিদ আবাদ করবে সে মুমিন হবে। যে মুমিনের 1 নম্বর ডিউটি কি? মসজিদ আবাদ করবে, মানে মসজিদে আলু লাগাইব না নামাজ পড়বো? কিতা করব? নামাজ পড়ব। ভাইয়ের আমার, মসজিদের খবর নিবে, মসজিদের সঙ্গে সম্পর্ক হবে। কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের সম্পর্ক মসজিদের সঙ্গে হবে, হাশরের ময়দান হবে, যেদিন কোনো ছায়া থাকবে না, মাথায় কাপড় নাই, হুফাতান উরাতান কুরলা, পায়ে কোনো জুতা থাকবে না, পরনে পোশাক থাকবে না, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। যাদের সম্পর্ক মসজিদের সঙ্গে হবে, আল্লাহর নবী বলেন তাদের 50,000 বছর দাঁড়াতে হবেই না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার তলে ছায়া দিয়া বাইপাস করে জান্নাত দিয়ে দেবে। ও মুসলমান, বলে যাই বহু দূর থেকে এসেছি, ও মুসলমান বলে যাই, আমরা সবাই একসঙ্গে জান্নাতে যেতে চাই কিনা? চাই কিনা? ও ভাই, জান্নাতে যদি যেতে চাই মুমিন হতে হবে। মুমিন যদি হতে চাই মসজিদ আবাদ করতে হবে। 2 নম্বর হলো আল ইয়াউমিল আখির, যার পরকালের দিনের প্রতি ঈমান আছে। 3 নম্বর ওয়া কামাস সালাহ, যে নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? কায়েম করবে, মানে শুধু শুক্রবার পড়বে না 5 ওয়াক্ত? কয় ওয়াক্ত? ওয়া আকামাস সালাহ, কবি বলেন পড়ো নামাজে पंजगाना, ना करो कोई बहाना, इसी में है तेरे जन्नत, वरना दुजुक है तेरा ठिकाना। ঠিক কি নজরে বলেন? কবি বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই নামাজের ভিতরেই তোমার জান্নাত। নামাজ যদি না পড়ো জাহান্নাম ছাড়া উপায় নাই। ও মুসলমান, এই জন্য 3 নম্বর গুণ হলো নামাজ পড়বে। নামাজ পড়ার হুকুম কার? আরো জোরে কও। এই নামাজের কত দাম! আল্লাহর নবী যখন মেরাজে গেছিলেন কিনা? মেরাজে যান নাই? যাওয়ার টাইমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ নামের দাম উপহার দিয়েছিলেন। আমার নবী নামাজ নিয়ে যখন রওনা, আল্লাহর নবী কাঁদা শুরু করে দিলেন, চোখের পানি ফেলে কাঁদতেছেন। এমনি টাইমে জিবরাইল বলে, ও নবীজি কেন কাঁদেন? কেন কাঁদেন? ও নবী গো, জাহান্নাম দেখলেন, আল্লাহর দেখলেন, যাওয়ার পথে কেন কাঁদা শুরু করলেন? নবী বললেন, ও জিবরাইল, আমি যখন মদিনায় ঘুরে যাব, মক্কায় ঘুরে যাব, আমার উম্মত যদি বলে নবী গো আপনি আল্লাহর দেখেছেন, আমরা কি আল্লাহকে দেখতে পাবো? তখন কি জবাব দেব? এই কথা মনে পড়ছে, এই জন্য কান্দি। তখন আল্লাহ বলে দিলেন, ও নবী গো আপনি কাঁদবেন না, মক্কার জমিনে আপনি কম কাঁদেন নাই। নবীজি আপনি কাঁদবেন না, আপনার উম্মত আমাকে দেখতে পাবে। আল্লাহর নবী বলে, কেমনে? তখন আল্লাহর নবী বলে দিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার মেরাজ হয়েছে আরশে মুআল্লায়, আরশে আজিমে, আর আমার উম্মতের মেরাজ হবে নামাজে। আমরা কি মেরাজ করতে চাই কিনা? বান্দা যখন সাজদা দেবে আল্লাহর কুদরতি পায় সাজদা দেয়। এই জন্য ভাইয়ের আমার বন্ধুগণ, যে নামাজে দাঁড়ায় গেল সে যেন আল্লাহর সঙ্গে মুলাকাত করলো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আমরা কি আল্লাহর সহায় চাই কিনা? আল্লাহর সহায় ছাড়া বাঁচতে পারতাম না, কোনো পথ আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
আল্লাহ বলেন তোমরা নামাজের দ্বারা ধৈর্যের দ্বারা হেল্প চাও, সহায় চাও। নামাজের দ্বারা ধৈর্যের দ্বারা ধৈর্য ধরবা, নামাজ পড়বা, সহায় পাইবা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমরা যদি আল্লাহর কাছে সহায় নিতে চাই নামাজ পড়তে হবে, ঠিক কিনা জোরে বলেন। মসজিদ আবাদ করাতে হবে। ও মুসলমান ইমানদার আমার ভাইয়ের আমার বন্ধুগণ, অনেকে বলে হুজুর ইমান তো আছে কিন্তু আমল করতে মন চায় না, ঠিক কিনা জোরে বলেন। টাইম পায় না, কিতা পায় না, টাইম নাই। ভাই যদি ইমানদার হয় ইবাদত যত করবে তত মজা পাইবে। সুবহানাল্লাহ। ইবাদত যত করবে কিতা পাইবে, মজা পাইবে। কখন কখন পাইবে? আল্লাহর নবী বলেন সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আল্লাহর নবী বলেন তিনটা গুণ যার ভিতরে থাকবে সে ঈমানের মজা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? এক নম্বর হলো মা কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নম্বর হলো মুমিনের ভিতরে আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত গোটা পৃথিবীর চাইতে বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর গুণ হতে হবে আল্লাহ আগে না দুনিয়া আগে? বলেন আমি আগে না রাসূল আগে? আনকি নিজের জীবনের চাইতে যে আল্লাহকে বেশি ভালোবাসবে, নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসবে, এক নম্বর কোয়ালিটি এটা হতে হবে। দুই নম্বর হলো ওমান আহাব্বা আবুদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কাউরে ভালোবাসবে শুধু কার জন্য? আরো জোরে কোন, আল্লাহর জন্য ভালোবাসবে। আল্লাহর জন্যই যদি ভালোবাসে, আল্লাহর নবী বলেন চারটা গুণ যার ভিতরে থাকবে তার ঈমান মুকাম্মল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কামিল ঈমান আমরা পেতে চাই কিনা? কামিল ঈমান পেতে চাই কিনা? যদি চাই তো চারটা গুণ থাকতে হবে। কয়টা গুণ? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়াল ঈমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এক নম্বর গুণ হতে হবে মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্যই মায়া করে। এই যে আজকে আমি দরং ডিস্ট্রিক্ট, কোথায় দরং, কোথায় করিমগঞ্জ, ঠিক কিনা? কত ডিস্টেন্স, কত দূর, কোন সম্পর্ক ছিল না, কিন্তু কার জন্য হয়েছে? জুড়ে কো। এই যে আমি দরং থেকে এসেছি, আমি কি 20 জন আমার বডিগার্ড নিয়ে আসছি? আসি নাই। কার জন্য আসলাম? আপনারা কার জন্য আমাকে মায়া করেন? আমি আপনাদের কারো ভাই লাগি না, কারো চাচা লাগি না, কারো ছেলে নয়, কারো সন্তান নয়, কারো ভাতিজা নয়, কারো ভাগনা নয়। কিন্তু আজকে আমাকে আল্লাহ এখানে কেন আনলেন? আজকে আল্লাহর কোরআন, নবীজির সুন্নাত, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা এই যে আসার টাইমে দেখলাম জায়গা জায়গা মেলা হচ্ছে, ওই জায়গায় আমি আসি নাই। কেন আসলাম না? কার জন্য? জোরে বলেন। আপনারা জান নাই কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। মহব্বত করলেন, আমি আপনাদেরকে মহব্বত করলাম। আজকে অন্য জায়গায় গেলাম না, আল্লাহর জন্য গেলেন না, আমিও গেলাম না। ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্য দিলেন, মানে মতকুরকে দিলেন না, ভালো মানুষকে দিলেন। ও মানা আলিল্লাহ, যে নেকির টাকা নিয়ে গুনার পথে যাবে তাকে দিলেন না, যে ভালো পথে যাবে তাকে দিলেন। নবী বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ঈমান মুকাম্মল হয়ে গেল। ঈমান মুকাম্মল হলো তো জাহান্নাম থেকে চির মুক্তি পেয়ে গেলেন, জান্নাতে ঢুকে গেলেন। ভাই এর চাইতে আরো ক্লিয়ার মাত আসেনি? বলেন ক্লিয়ার আসেনি? না বুঝার কিছু আসেনি? ভাই আল্লাহর নবী বারবার বুঝিয়ে গিয়েছেন, আল্লাহ কোরআনে বারবার বুঝিয়েছেন, ও মুমিনের দল, 2 নম্বর গুণ যদি গুণী হও, আল্লাহর জন্য ভালোবাসবা, আল্লাহর জন্য পৃথক হবে। 3 নম্বর হলো গুনাহ থেকে এত দূরে থাকবে। কে থাকবে দূরে? মুমিন। কে থাকবে? আমি কার গুণ বয়ান করতেছি? মুমিন। গুনাহ থেকে এত দূরে থাকবে যেমন আগুন থেকে দূরে থাকে।
আপনাকে যদি বলি আগুনে ফেলে দিব, 4 জন ধরে আপনাকে নিয়ে যাচ্ছে, আপনি চান্স পাইলেই তো দৌড় দিবেন, ঠিক কিনা? দৌড় দিবেন কিনা? দৌড় দেওয়ার কথা না নি, কে আগুনে পড়তে চান? এই যে আগুনে যাদেরকে পুড়িয়ে শেষ করে দেয়, ওরা তো জিন্দা থাকতো, নেওয়া যেত না? নেওয়া সম্ভব না। আল্লাহ যখন কুফরি থেকে দৌলতে ঈমান আল্লাহ দান করেছে, এই কুফরির দিকে ঘুরে যাওয়া এমন ঘৃণা করবে, আগুনে পড়া যেমন ঘৃণা করে। আজকে গুনার পরিবেশ, ডানেও গুনাহ, বামেও গুনাহ, সম্মুখেও গুনাহ, পিছনেও গুনাহ, ঠিক কিনা? আছে কিনা? রাস্তায় যাবেন, বেপরদা আম হয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলেন। গুনাহ হচ্ছে, গান বাজনা বাজছে, মানুষের গুনাহ আর অহরহ গুনাহ চলছে। এর ভিতরে আপনার ঈমান রক্ষা করতে হবে। এইভাবে যদি চলতে পারেন, আল্লাহর নবী বলেন ঈমান মুকাম্মল হয়ে গেল, ঈমানের মজা পেয়ে গেলেন। সরিষা দানা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যান, তাকেও আল্লাহ দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন একটা পরীক্ষা নিতে চাই, দিবেন নি পরীক্ষা? মনে মনে দিবেন, হওয়া লাগতো না, মনে মনে দিলে। এখন আমার ঈমান 100% না 90% না 80% না 70 না 60 না 50 না 40 না 30 না 20 না 10, কত পার্সেন্ট আছে? আপনি নিজে নিজে বুঝতে পারবেন যদি একটা ফর্মুলা বলতাম নি না? থাকে থাকতো না, কইতাম কইমুনি। আল্লাহর নবী বলেন, ও ভাই, আপনার ঈমান কি পরিমাণ আছে আপনি নিজে নিজেই ধরতে পারবেন। ও মেসাব, আমার ঈমানটা একটু চেক করে দেন, বলতে হবে না। প্রেসার চেক করলে টাকা দেওয়া লাগে নি? সুগার চেক করলে টাকা দেওয়া লাগে না? লাগে। লাগবো নি? টাকার দরকার নেই, টাকা ছাড়া হয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আল্লাহর নবী বলেন, ইদা সাররাতকা হাসনাতুকা ওয়া সাআতকা সাইআতুকা ফা আনতা মুমিন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বড় ধ্যান দিয়ে শুনতে হবে। নেক আমল করলে যদি ভালো লাগে, গুনাহ করলে যদি খারাপ লাগে। নেক আমলে ভালো লাগে, গুনাহ করে না হয়ে যায়, ঠিক কিনা? নেক আমলে অন্তর শান্তি পায়, গুনার দ্বারা অন্তরে কষ্ট পায়। নবী বলেন, ফা আনতা মুমিন, তুমি 100% ঈমানদার। এখন কি তা ঈমান ভাবতে পারবেনি? পারবেন তো? পারবো না? পারা যাবে ইনশাআল্লাহ। কেন? যদি গুনাহ করলে যদি হঠাৎ করে ফজর কাজা হয়, কোনোদিন হয় কিনা? বলা হয় না? অধিক কষ্টের কারণে সূর্য উঠে গেছে, তখন যদি শরীরটা খারাপ লাগে, সর্বনাশ, খানি ভালো লাগে না, সারাদিন কিতা কিতা লাগে, লাগেনি? লাগে না? লাগে কিনা? যদি এরকম লাগে, কিতা কিতা লাগে, শরীরটা সুস্থ নাই, খালি বারবার মনে হতে, আরে নামাজটা কাজা হয়ে গেল। এইটা যদি বারবার মনে পড়ে, নামাজ কাজা হতে পারে, কিন্তু আপনি 100% ঈমানদার। গেছে, কুটুম বাড়ি গেছে, সারা উঠে গেছে ফজরের টাইম, ও একা রইতো নে, বেটা কই খানো আইলাম, জীবনে তো ফজর ওঠে না, খানো আইলাম, বিপদ করে উঠতেও লাগে। আচ্ছা, আর জীবন আর আইতাম না, কিতা করতাম, আজকে তো বিপদই বনে গেছি, ওটা লাগে নামাজটা পড়িলাম। ও বেটা নামাজ পড়লেও তার ঈমান নাই, কেন? বিপদে পড়ে পড়ছে, ঠিক কিনা? তার দিল চাইছিনি ফজর ওঠার জন্য, দিলে চাইনি, দিলে চাইছে না। আরেকবার নামাজ কাজা হয়েছে, কিন্তু তার দিলে নামাজের জন্য প্রস্তুত ছিল। কিন্তু আল্লাহর নবী বলেন, 3 ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। রুফিয়াল কালামু আন সালাসিন। ওই ব্যক্তি থেকে 3 ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। কলম উঠিয়ে নিছে মানে কি? কোনো গুনাহ নাই। 1 নম্বর হলো আন-নাইম, সোনেওয়ালা। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমিয়ে থাকে, সজাগ হওয়ার আগ পর্যন্ত কোনো গুনাহ লেখা হয় না। নামাজ যদি কাজাও হয়ে যায়, ঘুমায় গেছে, টের পাই নাই, কেউ ডাক দেয় নাই, অ্যালার্মও নাই, কোনো ব্যবস্থা ছিল না, কোনো ব্যবস্থা, হঠাৎ ঘুমিয়ে গেছে, আজানও শুনে নাই, কিচ্ছু জানে না, ওই ব্যক্তির নামাজ যদি কাজাও হয়, কাজা হওয়ার গুনাহ হবে না, কিন্তু ডেইলি হইলে মানত না। ডেইলি হইলে এটা হঠাৎ হঠাৎ, এটা কি হঠাৎ। 2 নম্বর হলো আত্তিফলু, মানে বাচ্চা। বাচ্চা চিনেন কিনা? নাবালিক ছেলে মেয়ে, নাবালিক ছেলে মেয়ে।
তিন নম্বর হলো আন্না ইনসুনে ওয়া নাইম তো কইছি ঘুমন্ত ব্যক্তি। তিন নম্বর হলো পাগল। পাগল কে? যে পাগল হয়ে যায়, ব্রেন শট, ব্রেনে আর কিতা করে না, কাম করে না। এই তিন ব্যক্তির কোনো গুনাহ নাই। কি নাই? গুনাহ নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য বলে যায় ইমানদারের দাম এত বেশি, এত বেশি। ইমানদার সম্পর্কে নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, আমি নবী যখন নাকি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলাম, প্রতিমধ্যে কাবার দিকে বারবার তাকে বলছিলেন, নবী বলছিলেন, কাবারে তোর কত দাম, কত ইজ্জত, তবে জেনে রাখ একজন ইমানদারের চাইতে তোর দাম বেশি নয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ঈমান আনতে রাজি আছি ইনশাআল্লাহ। আমাদের তো ঈমান আছে, কিন্তু ঈমানদার যদি হতে চায় আরো কিছু গুণ লাগবে। কইতাম নি, বলতাম নি? আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কুরআন হলো মুত্তাকির জন্য হেদায়েত। মুত্তাকি কারে বলে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বড় আছে না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদারের মুত্তাকির এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়বের প্রতি ঈমান। কিসের প্রতি? গায়বের প্রতি ঈমান। বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। দুই নম্বর নামাজ কায়েম করবে। আবার নামাজের কথা আইছিনি। তিন নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে রিজিক দিয়েছেন, রিজিক আল্লাহর রাস্তায় খরচ করবে। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য দিবে। তাহলে মুমিনের একটা গুণ দান করা, ঠিক কিনা? দান করা একটা গুণ আছে না নাই? দানি হবে, এই দানি হবে মুমিন, দানি হবে মুমিন, নামাজি হবে মুমিন, যাকাত দিবে মুমিন, হজ করবে। মুমিনের মাল আর সম্পদ আল্লাহ কিনে নিয়েছে, আল্লাহর কাছে বিক্রি করতে চাননি। চাননি? জীবন আর সম্পদ বিক্রি করতে চাননি? বিক্রি করলে লাভ কিতা হইব? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মুমিনের জীবন, মুমিনের সম্পত্তি আমি আল্লাহ কিনে নিয়েছি। জীবনের জান্নাতের বদলা মানে মুমিন জীবন দিবা, সম্পত্তি দিবা, জান্নাত বিক্রি করে দেব। তাহলে জান্নাত কিনতে চায় কারা কারা? মাশাআল্লাহ, সবাই নি জান্নাত কিনতে চাই। তো জান্নাত কিনতে কয়টা সামান লাগে? কয়টা? এদিকে দেখেন না, কয়টা? 10টা না 2টা? কয়টা? একটা লাগে জীবন আর একটা সম্পদ। কিন্তু জীবন বলতে শহীদ হতে লাগে না, শুধু সময় দিতে লাগে। সম্পদ বলতে 10 বিঘা মাটি দিতে লাগে না, এক অংশ দিতে লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ভাই নিজের মাটি, নিজে যদি ঘর বানাইতে চান, নিজের মাটি লাগবে কিনা? নাকি অন্যের মাটি বানাইতে পারবা? দিবনি? সরকারই তো দিব না, বাকি মানুষ তো বাদ দেবে।
আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নিজের মাটি হইল জীবন দিয়া সম্পদ দিয়ে এখন ঘর বানাও। ঘর কার জন্য হবে? যে মসজিদ বানাবে তার জন্য জান্নাতে ঘর। সুবহানাল্লাহ। ও ভাই, আমরা কি জান্নাতে ঘর চাই? চাই কিনা? চাই কিনা? জান্নাতে যদি ঘর চাই, দুনিয়াতে প্র্যাকটিক্যাল ফিল্ডে নামতে হবে কিনা জোরে বলেন। কারণ দুনিয়ার ঘর ইটা কিনতে লাগে, সিমেন্ট কিনতে লাগে, রড কিনতে লাগে, তাও টাকা শর্ট, ঠিক কিনা? এত টাকা দিয়ে ঘর আরম্ভ করেছে, শুধু শর্ট পরে। আর আপনি কি চান জান্নাতে একটা এমন বিল্ডিং হবে, একটা ইটার দাম হবে দুনিয়া 70 বার বিক্রি করলো একটা ইটার দাম হবে না। এত সুন্দর জান্নাত একটা ঘর হবে, একটা ঘর হবে দুনিয়ার চাইতে 10 গুণ বড়। সুবহানাল্লাহ। কালকে কই জোরে কও সুবহানাল্লাহ। এমন জান্নাত হবে, কাদের জন্য হবে? যারা দুনিয়াতে জান্নাতের ঘর বানাবে। হাদিসে স্পষ্ট, মান বানা লিল্লাহি মাসজিদা, যে মসজিদ বানাবে আল্লাহর জন্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর বানাবে আল্লাহ নিজে। ও ভাই মুসলমান, এই জান্নাতে যদি ঘর বানাইতে চাই, এই যে আপনাদের মসজিদ প্রায় হয়ে গেছে, গত বছরের থেকে পরে এগিয়ে গেছে, সম্মুখে মাহে রমজান। ও ভাই, গতবার এসেছিলাম খেছে। ও ভাই, এই মসজিদটা কমপ্লিট করার দরকার আছে না নাই? জোরে কও আছে না নাই? এই মসজিদের জন্য অনেক কিছুর প্রয়োজন হবে। ও ভাই, মসজিদে বর্তমান সিমেন্ট লাগে না, সিমেন্টের দরকার আছে। এই মসজিদে সিমেন্ট লাগবে, সিমেন্ট দিয়ে মসজিদ বানাইবা। আল্লাহ আপনার জান্নাতে ঘর বানাবে, আপনার মার জন্য বাবার জন্য ঘর হবে। কে রাজি ভাই? জি ভাইরা আমার, বন্ধুগণ আমার, কে আছেন তৈয়া? বলে এই মসজিদের জন্য আমি জান্নাতে ঘর চাই, এই নিয়তে 10 ব্যাগ সিমেন্ট আমি দেব ইনশাআল্লাহ। কে 1 নম্বর রাজি আছেন? 10 ব্যাগ সিমেন্ট দিবেন। 10 ব্যাগ সিমেন্ট দিয়া আপনার নামটা জান্নাতি খাতায় নাম লাগেন। মাশাআল্লাহ। নাম কিতা? 5 ব্যাগ নি নাম কিতা? নিশাত মিয়া সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। নিশাত মিয়া সাহেব, রব্বুল আলামিন তোমার বান্দা নিশাত মিয়া সাহেব 5 ব্যক্তি আল্লাহ কবুল করো, জোরে কও আমিন। আয়াতে বরকত দাও, দিলের আশা পুরা করো, জান্নাত কবুল করো, আল্লাহ মুরদাগান কবর আযাব maaf করো, জোরে কও আমিন। 2 নম্বরে কে আছেন? 5 ব্যক্তি। ফারুক আহমেদ। নারে তাকবীর, নারে তাকবীর। ফারুক আহমেদ সাহেব 5 ব্যক্তি রব্বুল আলামিন ফারুক আহমেদ 5 ব্যক্তি আল্লাহ কবুল করো, আয়াতে বরকত দান করো, জান্নাত কবুল করো, দিলের আশা পুরা করো, জোরে কও আমিন। জি দুলাল আহমদ। নারে তাকবীর। দুলাল আহমদ সাহেব 1 সিম্বালি দিবে আর 1 ব্যাগ সিমেন্ট দিবে, আল্লাহ কবুল করো, জোরে কও আমিন। কবুল করো, কবুল করো দানকারীর দান, দানকারীর মনের আশা পূরণ ফরমান, জোরে কও আমিন। আল্লাহ এত বরকত দাও, মুর্দাগানকে maaf করে দাও, রিজিকে বরকত দাও, নেক হায়াত দাও, জোরে কও আমিন। আর কে আছেন ভাই? 5 ব্যাগ। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমির হোসেন সাহেব, রব্বুল আলামিন আমির হোসেন সাহেব 2000 দিবা, আল্লাহ কবুল করো, জোরে কও আমিন। আরো জোরে কও আমিন। আয়াতে বরকত দাও, দিলেন আশা পুরা করে দাও, জান্নাত কবুল করে নাও, জোরে কও। দেখবেন 5 ব্যাগ ইনশাআল্লাহ। ভাই জীবনে আসছি আর আসতে পারবো কোনো গ্যারান্টি আছে না? আসেনি গ্যারান্টি? এমন আছে হয়তো আমি রইতাম না, হয়তো আপনি রইতা না, কে কোন দিন চলে যায় কোনো গ্যারান্টি আসেনি। মরার কোনো বয়স আছে না। কেউ আমি হইতে পারে কোনো অসুবিধা লেগে আসতে পারলাম না, ভাই এই যে মুলাকাত হয়েছে, আবার কবে মুলাকাত হইবে আল্লাহ জানে, ঠিক কিনা? আও একটু ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জন্য 5 ব্যাগ সিমেন্ট। মাহে শাবান পড়ে গেছে ভাই, হয়তো আমি একটু প্রায় শেষ করার পথে এসে গেছি ভাই, একটু বলেন জলদি 5 ব্যাগ সিমেন্ট কে কে দেব ইনশাআল্লাহ। কিবা তো দরজা লাগে, খিড়কি লাগে, 10 বস্তা। মাশাআল্লাহ। নারে তাকবীর, জোরে তাকবীর দাও, নারে তাকবীর। নাম কি? বদরুল হক সাহেব 10 ব্যাগ সিমেন্ট।
আমার ভাই বদরুল সাহেবের 10 ব্যাংক আল্লাহ কবুল করো, জোরে খাওয়াবে হায়াতে বরকত দাও, দিলে সবরা করো, জান্নাত কবুল করো আল্লাহ। ওনার বাড়ি থেকে যত মুর্দা গান বিদায়, কবর গুলো জান্নাতের বাগান বানাও, জোরে খাওয়া আমিন। কালিমা মাতা পিতা রেখো সুখে কবরে, নূরের টুপি দিয়া মাথায় নিও তুমি জান্নাতে, জোরে বলুন আমিন। আর কে আছেন 10 ব্যাগ 5 ব্যাগ? কেউ একটা দরজা দেনেওয়ালা আছেন? একটা দরজা দেনেওয়ালা বলে আমার ঘরের দরজা লাগাইছি, আল্লাহর ঘরের দরজা লাগাইবো, আছেন নাকি? একটা ভাই পাওয়া যায় বলে একটা দরজা, কয়টা দরজা লাগে? 2টা দরজা লাগে। হ্যাঁ, আসুননি 2টা দরজা, 2 জনে একটা দরজা। আসুননি ভাই, রিজিকে বরকত হবে, দানে মাল কমে না, দানে মাল বাড়ে ভাই, অন্তত 2টা দরজা করিয়া যায় ইনশাআল্লাহ। আসুননি ভাই, ওলা একজন ভাই কে আছেন রাজি? আপনার জন্য অন্তর খুলে প্রাণ খুলে দোয়া করব। একটা দরজা দেনেওয়ালা কে আছে? এমন একজন ব্যক্তি পাওয়া যায়, আল্লাহর বান্দা কে আছেন? আর নবী বলেন as-সাদকাতু তারুদ্দুল বালা তাজিদু ফিল উমার, সদকা বালা মুসিবত দূর করে, হায়াতে বরকত দেয়। ভাই আমরা বাঁচার জন্য লক্ষ টাকা দিয়ে চিকিৎসা হয় কিনা জোরে বলেন? হয় না? দুনিয়াতে থাকবার লেগে হায়াতে বরকত হবে। বলেন তো দিয়ে একজন ভাই কে আছেন? একটা দরজা দিবেন ইনশাআল্লাহ, যত টাকা লাগো। বলে আল্লাহ আমাকে সক্ষম দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আমি একটা দরজা দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আছেননি? তো 4টা জানলার ভিতরে একটা জানলা দিনাওয়ালা কেউ যদি আছেন তাও ইনশাআল্লাহ। জানলা তো খরচ কম হইব, অন্তত খিড়কি কি জানলা নেই? জানলা 4টা জানলা দিনাওয়ালা ভাই, বেশি লাগতো না, একজন কই ইনশাআল্লাহ। 4 জন মানুষ দাঁড়ায়, 4টা জানলা আমরা দিলাম ইনশাআল্লাহ। আছেননি? অ্যালুমিনিয়াম কত টাকা লাগবে এই জানলাগুলো? একটা 5,000 হয়ে যাবে ইনশাআল্লাহ। কই 4টা লাগে, 7,000 নেই? আচ্ছা ইনশাআল্লাহ আসেননি কেউ? একটা মানুষ পাওয়া যাইব ইনশাআল্লাহ, 5 থেকে 7,000 লাগবে ইনশাআল্লাহ। আসেননি ভাই? বলে জীবনে আমি জান্নাতে ঘর চাই, এই নিয়তে ভাই কেউ আসেননি? হলাম একটা ভাই পাওয়া যাইব না, একজন, একটা জানলার জন্য। আসেননি? পাওয়া যাইবনি, জোর জবরদস্তি নেই। আপনারা মসজিদ ভাই আমি বলতেছি কেন, মসজিদটা জলদি হইব না নি, কত লাগে? আসেনি আমার? যদি নাই তো সিমেন্ট দাও ইনশাআল্লাহ, 5 ব্যাগ ইনশাআল্লাহ, 5 ব্যাগ করিয়া। যদি বেশি হয়ে যায় তো 5 ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ। জলদি লেখায় কেউ 1-2 হাজার টাকা নগদ দেনেওয়ালা, বাকি দেনেওয়ালা কে কি দিবা ইনশাআল্লাহ আনেন ইনশাআল্লাহ। কার কি দেনেওয়ালা আছেন একটু আনেন, কে কত ব্যাগ সিমেন্ট দিবে ইনশাআল্লাহ। আসেন, দয়া করে আসেন জলদি। নাইনি 5 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ 4 ব্যাগ 5 ব্যাগ নাইনি সিমেন্ট দেনেওয়ালা। সিমেন্টে অনেক সিমেন্ট লাগবে না নি? অনেক সিমেন্ট লাগবে ইনশাআল্লাহ। বলেন কিতা ও হয়ে গেলেন? এই দরজা সিমেন্টের বন্ধ নেই। বলেন সিমেন্ট কে কে দেবেন? সিমেন্ট 2 ব্যাগ 4 ব্যাগ কে কে দেবেন ইনশাআল্লাহ? বলে হাত তোলেন। জি 2-4 ব্যাগ কে কে দিবেন ইনশাআল্লাহ? 2 ব্যাগ দিলে হইব ইনশাআল্লাহ। হুজুর আই গেছে, হুজুর আইছেন? হ্যাঁ হুজুর আইছেন ভাই ইনশাআল্লাহ। বলেন কিবা তো নগদ 500-1000 দেনেওয়ালা আসেন ইনশাআল্লাহ। মুক্তাসুদ দয়া করতে মা আসেন। হাফিজ মুজিবুর রহমান সাহেব 1000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল করা, হায়াতে বরকত দাও। নারে তাকবীর। নাম কি আপনার? নাম কি? সুজন আহমদ সাহেবের বাবা নাই, ওনার বাবার রূহে মাগফিরাতের জন্য 1000 টাকা নগদ দিছে। রব্বুল আলামিন আল্লাহ কবুল করুন, ওনার বাবার কবরকে জান্নাতের বাগান বানাও, জোরে বলুন আমিন। নাম কইছে না, 500 টাকা দিছে, আল্লাহ কবুল করা, হায়াতে বরকত দাও, দিলে আশা করি। আসেন না 1,000 টাকা কে কে দিবেন ইনশাআল্লাহ? যদি এখন আছে এখন দেন, যদি নাই পরে দিবেন 1000 করে। সোহেল আহমদ সাহেব 1000 টাকা। নারে তাকবীর। 1000 টাকা দিবেন, আল্লাহ কবুল করা, হায়াতে বরকত দাও, দিলে আশা করি জান্নাত কবুল করো। কোন আরো বলেন না 1,000 টাকা, 1000 করে। নাই নি 1000 টাকা দেন বলে, 1000 মাত্র 1000 ইনশাআল্লাহ। কিতা খারাপ পাইছেন নি? বলেন নাম কি? হুজুর হ্যাঁ
মাহমুদ আলী সাহেব নারায়ে তাকবীর। মাহমুদ আলী সাহেব 1000 টাকা দিবে, আল্লাহ কবুল করো, আয়াতে বরকত দান করো, দিনের আশা পালন করো, জানমাল কবুল করো, জোরে কও আমিন। আরো জোরে বলো আমিন। আরো কে আছেন ভাই? 1000 করে ইনশাআল্লাহ। জি 500 দিনে বলো, 500 টাকা নগদ বাকি। কি নাম? আব্দুল্লাহ হান্নান সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল্লাহ হান্নান সাহেব 1000 টাকা। আল্লাহ ওনার বাবা নাই, আল্লাহ ওনার মাও নাই, আল্লাহ মা নাই বাবা নাই, 1000 টাকা দিবে। আল্লাহ ওনার মা বাবার কবর জান্নাত